ইডেনে নাইটদের অভিযান শুরুর আগে বৃষ্টির ভ্রুকুটি। আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ ঝড় বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির প্রভাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, একদিকে আজ নাইটদের অভিযান রয়েছে, অর্থাৎ একদিকে কেকেআর আরসিবি ম্যাচ, অন্যদিকে বৃষ্টির ভ্রুকুটি, কি জানাচ্ছে হাওয়া অফিস? একদমই দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে প্রধানত মেঘলা আকাশ থাকবে, তেমনই কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ এবং জেলাগুলোতে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে এবং গতকাল রাত্রির থেকে সেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বেড়েওছে এবং শহর কলকাতাতে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি কখনো কখনো দেখা গিয়েছে হালকা থেকে মাঝারি, এবং বেলা বাড়ার সাথে সাথে সেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং সন্ধ্যে 6টায় আইপিএল এর উদ্বোধন রয়েছে ইডেন গার্ডেনে এবং সেখানে বৃষ্টির একটা ভ্রুকুটি কিন্তু থেকেই যাচ্ছে এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং 7টা থেকে যে ম্যাচ শুরু হওয়া তার আগেও বৃষ্টি আছে, ফলে এই জায়গায় দাঁড়িয়ে আইপিএল নিয়ে কিন্তু যথেষ্টই একটা সন্দিহান রয়েছে যারা উদ্যোক্তা রয়েছে তাদের তরফ থেকে। ইতিমধ্যেই শহর কলকাতায় এসে উপস্থিত হয়েছেন শাহরুখ খান এবং তারপর তার যে বিভিন্ন আজকের যে অনুষ্ঠান সূচি, সেই অনুষ্ঠান সূচিও রয়েছে, আইপিএল এর উদ্বোধন রয়েছে, কিন্তু তার আগে বৃষ্টির ভ্রুকুটি কিন্তু থেকে যাচ্ছে। ফলে খেলা কতটা হবে বা অনুষ্ঠান কতটা করা সম্ভব হবে সেই দিকেই কিন্তু নজর রাখছে উদ্যোক্তারা। কারণ আইপিএল এর নিয়ম অনুযায়ী 5 ওভার করেও অন্তত খেলা হওয়ার, মানে উদ্বোধনী ম্যাচ বা যে কোনো ম্যাচই 5 ওভার করে করতে হয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি খেলা শুরু হয় রাত্রি 10টায়, তাহলে সেই 2 ঘন্টা অর্থাৎ 12টা পর্যন্ত খেলা চলবে। সেখানে দাঁড়িয়ে কতটা খেলা করা সম্ভব হবে সেটাও তারা কিন্তু ভাবছেন। এবং আইপিএল এর ইতিহাসে 18 বছরে যদি বৃষ্টির কারণে যদি উদ্বোধনী কোনোভাবে ক্যান্সেল হয়, তাহলে 18 বছরের ইতিহাসে কিন্তু এটাই প্রথম হবে যেখানে বৃষ্টির কারণের জন্য উদ্বোধনী বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর তাদের তরফ থেকে হলুদ সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে কলকাতা সহ পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে, এবং পশ্চিমের জেলাগুলোর বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলবে আগামী 24 ঘন্টা, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। এবং শুধু তাই নয়, তার সাথে শিলাবৃষ্টি কোথাও 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 ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত চলবে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। সোমবারের পর থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে। বিপর্ণা, ধন্যবাদ ইন্দ্রনীল।